জয় হিন্দ বন্ধুরা। টাকার লোভ বড় লোভ, বড় বড় শক্তির লালাকে ঝরিয়ে দেয়। ভারত $36 মিলিয়ন খরচ করে 114টি রাফেল বিমান কেনার খবর প্রকাশ হতে আমেরিকা আবারও তাদের অত্যন্ত উন্নত F-35 যুদ্ধ বিমানের অফার ভারতের সামনে রেখে দিয়েছে। হ্যাঁ, আপনারা একদম ঠিক শুনছেন। এটি কোনো বন্ধুত্বের খাতিরে নয়, বরং ভারতের বিশাল অঙ্কের এই প্রতিরক্ষা বাজেটের কবজা করারই একটি প্রচেষ্টা মাত্র। আপনাদের বলে দিই, কালকে ভিডিও বানিয়েছিলাম, তার আগের দিনও ভিডিও বানিয়ে জানিয়েছিলাম রাফালের সমস্যা কি, ভারতের জন্য বেস্ট অপশান কি, সেটা হচ্ছে রাশিয়ার বাহুবলী। কিন্তু এই মুহূর্তে যে রাফাল ডিলের যে মেন সমস্যাগুলো, তার মধ্যে প্রথমে রয়েছে সোর্স কোড। হ্যাঁ, আমরা $36 বিলিয়ন খরচ করছি ঠিকই, অথচ রাফালের সোর্স কোড পাচ্ছি না। এর ফলে ফ্রান্সের অনুমতি ছাড়া আমরা আমাদের নিজস্ব দেশীয় মিসাইল, যেমন ধরনের ভারতের স্বদেশী অস্ত্র আর ব্রহ্মসের মতো অ্যাডভান্স লেভেলের মিসাইলকে এই বিমানে কখনোই ইন্টিগ্রেটেড করতে পারবো না। দ্বিতীয়ত অভিজ্ঞতা, মানে গত 4 বছর আগে কেনা 36টি রাফালের ক্ষেত্রেও দেখা গেছে যে ফ্রান্সের নিজস্ব মিটর মিসাইল এখনও আমাদের বিমানে পুরোপুরি সংহত করা যায়নি। ফলে 114টি নতুন বিমানের ক্ষেত্রেও যে এমনটা হবে না, তার কি গ্যারান্টি আছে? তৃতীয়ত হচ্ছে প্রযুক্তিগত সীমাবদ্ধতা, মানে রাফাল একটি 4.5 জেনারেশনের বিমান, যা পুরোপুরি স্টিলথ নয়, মানে শত্রুর র্যাডারে ধরা না পড়ার ক্ষমতা, এমনটা কিন্তু একদমই নয়। ওইদিকে আবার আমেরিকার F-35 অফারের চমকে দেখে আপনারাও চমকে যাবেন। আমেরিকা বলছে যে রাফালের চেয়েও অনেক কম দাম, মানে যেখানে একটি রাফেল 300 মিলিয়নের উপরে যাচ্ছে, সেখানে আমেরিকা F-35 অফার করছে প্রতিটির মূল্য, মানে একটির মূল্য 150 থেকে 200 মিলিয়ন ডলারে। তারা তাদের এই অত্যাধুনিক 5th জেনারেশনের স্টিল যুদ্ধবিমান F-35কে ভারতের হাতে দেবে। তাদের অফারের মূল দিকের লক্ষ্য হলো এগুলোই, যে সিমলেস ডেটা শেয়ারিং, মানে ভারত সিস্টেমের সাথে এটি খুব সহজেই যুক্ত হতে পারবে। এতে রয়েছে অ্যাডভান্স সেন্সর ও ডেটা লিঙ্ক, মানে F-35 মাল্টিপ্লেক্সন অ্যাডভান্স ডেটা লিঙ্ক এটিকে যুদ্ধের ময়দানে ফোর্স মাল্টিপ্লেয়ার হিসেবে কাজ করতে সাহায্য করে, যা গোয়েন্দা তথ্য সংগ্রহের অতুলনীয়। ভারতের স্বাধীনতা, মানে আমেরিকা মৌখিকভাবে আশ্বাস দিয়েছে যে এই বিমান কারো বিরুদ্ধে ব্যবহার করা হবে বা কার বিরুদ্ধে ব্যবহার করা হবে না, সেটা নিয়ে ভারতের কোনো আমেরিকার কাছে অনুমতির প্রয়োজন নেওয়া পড়বেই না। যদিও ভারত এটি লিখিত চায়, মুখে নয়। হ্যাঁ, কেননা আমেরিকা কোন মাল সেটা আমরা ভালোভাবেই জানি, এটা গোটা বিশ্ব জানে। এমনকি ভবিষ্যতের চ্যালেঞ্জ, মানে 2030 থেকে 2035-এ দেখুন, 2030 সাল নাগাদ পাকিস্তান চীন থেকে 5th বা 6th জেনারেশনের যুদ্ধবিমান J-35 পেতে শুরু করবে, অথচ ভারত তখন মাত্র 4.5 জেনারেশনের রাফালের ডেলিভারি পাওয়া শুরু করবে। ভারতের নিজস্ব 5th প্রজন্মের বিমান অ্যামকা 2035 সালের আগে সেনাবাহিনীতে আসার কোনো সম্ভাবনা নেই, বা সম্ভাবনা খুবই কম। অন্যদিকে আবার রাশিয়ার Su-57, রাশিয়াও বলেছে যে 2028 সালের মধ্যে তারা এর ইঞ্জিনের সমস্যা সমাধান করে ফেলবে, এমনকি 2030 নাগাদ ডেলিভারি দেবে। এটি 5th প্রজন্মের, এমনকি রাফালের চেয়েও সস্তা। এইদিকে আবার আমেরিকার F-35, যদিও ভারত এখানে ওয়ারাশিয়ান বিমান চায়, তাহলে রাফালের চেয়ে উন্নত প্রযুক্তির F-35 নেওয়াও সবথেকে বেশি যুক্তিযুক্ত। রাফালের ডিলটি নিয়ে অনেকে প্রশ্ন উঠেছে, কারণ আমাদের 1.5 গুণ বেশি দাম দিয়ে পূর্ণাঙ্গ প্রযুক্তি হস্তান্তর, মানে টিওটি বা সোর্স কোড পাচ্ছি না। ফ্রান্সের কাছ থেকে যদি আমরা 100% ম্যানুফ্যাকচারিং বা সোর্স কোড না পাই, তবে এই বিশাল অর্থ ব্যয় করা কতটা বুদ্ধিমানের কাজ হবে, তা নিয়ে বিতর্কের অবকাশ রয়েছে। প্রথম দিনে এত বড় একটা ডিল, সেটা নিয়ে সমালোচনা। সেকেন্ড অপশান পেয়ে গেছি, সেটা হচ্ছে রাশিয়া। আর এদিকে আবার থার্ড অপশান, আমেরিকাও এত বড় অঙ্ককে দেখে তারাও ছাড়তে চাইছে না। কিন্তু দেখুন, বাস্তবতা আর কাজের মধ্যে দুটোর কিন্তু আকাশ পাতাল পার্থক্য। আমেরিকা বিক্রির আগে অনেক বড় বড় কথাই বলে, কিন্তু বাস্তবতাকে সেটা আপনারাও জানেন। মাল ভালো, কোনো সমস্যা নেই, অবশ্যই অ্যাডভান্স, এতেও কোনো সমস্যা নেই, কিন্তু প্রবলেমটা কোথায় বলুন তো? আমরা কোথায় ব্যবহার করব, কার ওপর ব্যবহার করব, কেন ব্যবহার করব, সব অ্যান্সার বা কৈফিয়ত আমাদের আমেরিকাকে দিতে হবে। মানে ভাবুন, একটি বন্দুক কিনছেন আপনি, গুলি কিনছেন আপনি, সব কিছু আপনার, কিন্তু সেটাকে চালানোর জন্য পারমিশন সেই মালিকের কাছ থেকে নিতে হবে। তাহলে কেমনটা লাগে ভাই? যেটা হোক বন্ধুরা, আমেরিকা এখন আমাদের F-35 দিতে চাইছে, যদিও অনেক কম দামে। হ্যাঁ, নো ডাউট F-35 অবশ্যই একটি ভালো ফাইটার প্লেন, অ্যাডভান্স ফাইটার প্লেন, কিন্তু আমাদের কাছে সব থেকে রাশিয়ায় সুইটেবল। এবার আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানান।
কেননা দোগলাপাড় নীতিতে আমেরিকাকে কখনো ভরসার যোগ্য নয়। এবার আপনাদের মূল্যবান মতামত কি হতে পারে? আমেরিকা, রাশিয়া, ফ্রান্স? অবশ্যই লিখে জানান কমেন্ট বক্সে। ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিতে নতুন হলে কেউ সাবস্ক্রাইব করতে বলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, গত 72 ঘন্টা ধরে সরকারের তীব্র সমালোচনা হচ্ছে। শুধু বিরোধী দলই নয়, খোদ সরকারি সমর্থকরাও এর সমালোচনা করছেন। সবাই একমত যে রাফেল একটি দুর্দান্ত যুদ্ধবিমান, এমনকি ভারতের বিমান বাহিনীর জন্য এটি প্রয়োজন। কিন্তু সমস্যার জায়গাটি হলো এর দাম, মানে প্রাইসিং। এই দাম কোনোভাবেই যুক্ত মনে হচ্ছে না, যেটা আমি গতকালকের ভিডিওতে আপনাদের বলেছিলাম। বাজেট ও দেশীয় প্রকল্পের উপর প্রভাব পড়ছে এটাকে নিয়ে। এটি শুধু টাকার বিষয় না, এটি বাজেটেরও বিষয়। দেখুন, যে দামে রাফেল কেনা হচ্ছে আমাদের, তাতে 2030 সাল পর্যন্ত আমাদের দেশীয় প্রকল্প যেমন অ্যামকা, মানে অ্যাডভান্স মিডিয়াম কম্ব্যাট এয়ারক্রাফট, এছাড়া রয়েছে তেজস মার্ক 2, এমনকি নিজস্ব জেট ইঞ্জিন তৈরির জন্য প্রয়োজনীয় ফান্ডিং দেওয়া একদমই সম্ভব হবে না। আমাদের সব দেশীয় অস্ত্রের প্রকল্প পিছিয়ে যাবে। ভারতের প্রতিরক্ষা বাজেটের বাস্তব চিত্র কি জানেন? বর্তমান বাজেট প্রায় 80 থেকে 20 বিলিয়ন ডলার, আর এর 70 থেকে 75% চলে যায় ভারতের সেনাবাহিনীর বেতন আর পেনশনে। বাকি 20 থেকে 25% নিয়ে নৌসেনা ও স্থলসেনার জন্য অস্ত্র কেনা, আধুনিকরণ, এমনকি রক্ষণাবেক্ষণ করতে হয়। রাফেলের পেছনে এত বিশাল টাকা খরচ করলে দেশীয় প্রকল্পের জন্য টাকা থাকবেই না। অন্যান্য ডিল, এমনকি লোকালাইজেশন মানে দেশীয়করণ, শুধু রাফেলে নয়, আমরা এর সাথে সাথে জার্মানির সাথেই কিন্তু 8 বিলিয়ন ডলারের সাবমেরিন ডিল, এমনকি ভারতের স্থলসেনার জন্য স্ট্রাইকার ভেহিকেল কেনা হচ্ছে। এত সব জায়গায় টাকা দিতে হলে আমাদের দেশীয় প্রযুক্তির কি হবে? তো সরকার এখন বলছে যে এই ডিলে 80% লোকালাইজেশন বা ভারতে তৈরির শর্ত দেওয়া হবে। এছাড়া আগের কেনা 36টি রাফেলকেও F3 ভেরিয়েন্ট, মানে নতুন F4 ভেরিয়েন্টে আপগ্রেড করা হবে, মানে F3 থেকে F4-এ। কিন্তু বিশেষজ্ঞদের মতে এই আপগ্রেডেশন খরচ খুবই বেশি নয়, কিন্তু এটি এই আকাশ ছোঁয়া দামকে জাস্টিফাইও করে না। আবার রয়েছে ডেলিভারি নিয়ে দুশ্চিন্তা। রাফেলের আবার প্রচুর অর্ডার পেন্ডিং আছে ফ্রান্সের কাছে। যেমন আপনাদের লিস্টটা বলে দিই: ইউএই, মিশর, গ্রিস, চেক রিপাবলিক। তাই 2029 বা 30 সালের আগে ভারতের নতুন রাফেলগুলোর ডেলিভারি পাবে বলে আশাও করা যায় না। তাহলে এর বিকল্প চিন্তা কি? সবথেকে সুইটেবল হচ্ছে আমাদের ফ্রেন্ড, মানে মিত্র পুরনো রাশিয়ার Su-57। হ্যাঁ, এটা একটা অপশান হতে পারে, কিন্তু এখনও সমস্যা আছে। যাই হোক, এই পরিস্থিতিতে রাশিয়ার Su-57 একটি ভালো বিকল্প অবশ্যই হতে পারে, কারণ রাশিয়া পুরো সোর্স কোড টেকনোলজি ট্রান্সফার করতে চেয়েছে, যেটাকে নিয়ে ভারতকে অনেকবার বলেছে, আমরাও জানিয়েছি ভিডিওর মাধ্যমে। এটি একটি স্টেলথ যুদ্ধবিমান যা রাফেলের চেয়ে অনেক উন্নত, এমনকি প্রাইসিংয়ের দিক থেকেও কম।